জমিনের মাটির আমায় হবেই গোরস্থ কোন জমিনের মাটির আমায় হবেই গোরস্থ কে করবে গোছল আমায় কে করবে দফন আরে আপন আপন ঝারেই ভাবি ওরে মন আপন আপন ঝারেই ভাবো কেউ তো আপন না আপন বলতে আছে শুধু তোমার আমার রব্বানা। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছে, হে দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার ভিতর যে সমস্ত মানুষ এই দুনিয়ার ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য আমি এই দুনিয়ার ভিতর আমি 5টা পুরস্কার দেব। এই দুনিয়ার ভিতর আমি 5টা পুরস্কার দেব। আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বৃদ্ধ বাবাজি, পায়ের ভিতরে 2টা হাত দিয়ে আমি বলে যাই, হে আমার বাপজান, হেলাই খেলাই আর কত দিনটা তুমি পারি করে ফেলবা, হেলাই খেলাই আর কত দিনটা তুমি পারি করে ফেলবা রে বাপজান। তুমি কি একবার চিন্তা করে দেখছো, আজকে যদি জাহান্নামের মধ্যে যদি পড়ে যায়, আজকে যদি এই জাহান্নামের আগুনের মধ্যে যদি পড়ে যায়, আজকে আমার আর আপনার কি অবস্থা হইবে রে বাপজান। আমার তো দিলের ভিতরে মাঝে মাঝে এত তামান্নার মধ্যে ভয় লেগে যায়, আজকে যদি আমি কবরের আমি যাত্রী হয়ে যাই রে বাপজান, আমির ধারা তো এমন আমল হয় নাই, আমার ধারা তো এমন আমল পর্যন্ত আমি করতে পারি নাই যেই আমলের কারণে আমি জান্নাতের মধ্যে আমি যেতে পারবো। হে বাপজান, কোনো দিকে নজর না রে বাপজান, দিল দিয়ে কথাগুলো বুঝে নাও, তুমি একবার চিন্তা করে দেখো রে বাপজান। আজকে এই দুনিয়া থেকে যদি চলে যাই, ওই অন্ধকার কবর পথের যদি যাত্রী হয়ে যাই, আজকে অন্ধকার কবরের পথের যাত্রী হয়ে গেলে আমি কি আল্লাহর কাঠ গড়ার মধ্যে আমি কি নিয়ে দাঁড়াই? আজকে তোমার চক্ষু 2টা বন্ধ করে দেখো রে বাপজান, কাল কিয়ামতের ময়দানের ভিতর আল্লাহর কাঠ গড়ার মধ্যে তুমি কি নিয়ে দাঁড়াইবা? আল্লাহর কাঠ গড়াই কি নিয়ে দাঁড়াইবা? আল্লাহ তাআলা বলতেছে, এই দুনিয়ার ভিতর যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই দুনিয়ার ভিতর যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দার বান্দির জন্য আমি এই দুনিয়ার ভিতর আমি 5টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কারটা হলো বাপজান, 1 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছে, 1 নাম্বার পুরস্কার হলো তোমার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। এই দুনিয়ার ভিতর দেখবেন হাজার হাজার লোক
লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, হাজার হাজার টাকা ইনকাম করতেছে, কিন্তু তোমার সংসারের ভিতর বরকত পর্যন্ত হইতেছে না। তুমি কি একবার ভেবে দেখছো ও তোমার টাকাটা হালাল কিনা হারাম? তুমি হালাল খাচ্ছ নাকি হারাম খাচ্ছ? তোমার টাকাটা কই থেকে আসতেছে? তুমি এর মধ্যে তুমি চলতেছো। তোমার পাশের দোকানদার ভাই, তোমার আপন বড় ভাই, তোমার আপন ছোট ভাই, তুমিও ছোট ভাই, তুমিও ব্যবসা করতেছো, তোমার বড় ভাই তোমার ব্যবসা করতেছে, তোমার মাঝো ভাই তোমার ব্যবসা করতেছে, কিন্তু তোমার দুই ভাই লালে লাল হয়ে গেল। আজকে তো বাপজান তুমি লালে লাল হতে পারলা না। কারণ হচ্ছে বাপজান, আল্লাহ তাআলা বলতেছে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা আর সংসারের ভিতর আমি বরকত দান করে দিব, তার কামাই রোজগারের ভিতর আমি আল্লাহ বরকত দিয়ে দিব। 2 নম্বরে যে জিনিসটা আল্লাহ তাআলা পুরস্কার দেবে, বান্দার জন্য যে পুরস্কারটা দিবে, 2 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিতেছে, এ দুনিয়ার মুসলমান তুমিও আমল করতেছ, আমিও আমল করতেছি, কিন্তু আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে এমন হয়ে গিয়েছে রে বাপজান, এমন হয়ে গিয়েছে মসজিদের মেম্বারের মধ্যে ইমাম সাহেব যখন খুতবা দেয়, মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের মেম্বারে বৈশা যখন বয়ান দেয়, মসজিদগুলো এমন হয়ে যাইতেছে সুদের বিরুদ্ধে কথা বলতে তোমার গায়ে লেগে যায়, সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে তোমার গায়ে লাগে, হারামের কথা বলতে গেলে তোমার গায়ে লাগে, তোমার হারামের কথা বলতে গেলে তোমার গায়ে লেগে যায়, সুদ ঘুষের কথা বলতে গেলে তোমার গায়ে লেগে যায়। হে আমার বাপজান, আল্লাহ তাআলা বলতেছে যখন তোমার আমল এমন হয়ে যাইবে, তোমার ডান হাতে তোমার আমল নামা দিয়ে দিবে। হে বাপজান, তোমার ডান হাতে তো তোমার আমল নামা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলতেছে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর চলে গেল, এবার আসেন 3 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষগুলোর জন্য রাখছে। দুনিয়ার 3 নম্বর পুরস্কারটা যেটা হচ্ছে তোমার বলছি রাতের রাস্তা আল্লাহ তাআলা দূর করে দিবে। বলছি রাতের রাস্তা তো এমন ভয়াবহ, বলছি রাতের রাস্তা তো এমন ভয়াবহ হয়ে যাইবে, বলছি রাতের রাস্তা এমন ভয়াবহ যে রাস্তা এই চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, এই রাস্তা দিয়ে ওই বিদ্যুতের গুলির মতো আল্লাহ তাআলা তোমার ওই রাস্তাটা তোমার পারি করে দিবে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার যে অপশনটা হচ্ছে, 4 নাম্বার যে আল্লাহ তাআলা বান্দার জন্য পুরস্কার দিবে, 4 নাম্বার যে পুরস্কারটা দিবে, 4 নাম্বার পুরস্কারটা হলো আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীর হাত নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীর হাত নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই তো ভয়, আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে আর মিছিলে সকলেকেই ডেকে যায়, এই মিছিলের আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কুরআনকে সাথে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কুরআনকে সাথে নিয়ে এগিয়ে যাব নেই তো ভয়, আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বান্দাদের জন্য এত গুণ, এত মর্যাদা মান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মুসলমান, আমি মানুষকে
এত সৌন্দর্য করে আমি সৃষ্টি করছি, আমি মানুষকে আমি এত সৌন্দর্য করে আমি সৃষ্টি করতেছি। হে বাপজান, হে আমার মুসলমান, হে আমার যুবক ভাই, কথাগুলো ভালো করে বুঝে নাও। আল্লাহ তাআলা বলতেছে আমি মানুষকে এত এত সুন্দরভাবে এত মহব্বত করে এত ভালোবেসে আমি সৃষ্টি করছি। আমি ধুয়েলকে সৃষ্টি করছি, আমি ধুয়েলকে এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছি, তার চেয়েও আমি মানুষকে আমি আরো সৌন্দর্য বেশি দিয়ে আমি সৃষ্টি করছি। আমি কাঁঠালকে আমি আল্লাহ সৃষ্টি করছি, আমি কাঁঠালের ভিতর আমি যে রঙগুলো আমি দিয়েছি, আমি কাঁঠালের ভিতর আমি যে ফলটা দিয়েছি, আমি কাঁঠালের ভিতর আমি যে ফলটা আমি দিয়েছি, আমি যে সৌন্দর্য দিয়ে আমি সৃষ্টি করছি, তার চাইতেও বেশি সৌন্দর্য দিয়ে আমি সৃষ্টি করছি আমি মানুষকে। তার চাইতেও বেশি সৌন্দর্য দিয়ে আমি সৃষ্টি করছি আমি মানুষকে। জাতীয় মাছের নাম ইলিশ, আমি এই ইলিশটাকে আমি যে সৌন্দর্য দিয়ে আমি সৃষ্টি করছি, আমি এই ইলিশটাকে আমি যে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছি, তার চাইতেও আমি বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছি আমি মানুষকে আমি সৃষ্টি করছি। এ আমার বাপজান, আল্লাহ তাআলা বলতেছে এই দুনিয়ার ভিতর তুমি আজকে আছো, কালকে হয়তো এই দুনিয়ার ভিতর থেকে চলে যাইবা। আজকে তোমার পাশের বাড়ির ভাই এই দুনিয়ার ভিতর ছিল, ও আজকে তোমার পাশের ভাই এই দুনিয়ার ভিতর থেকে চলে গিয়েছে। আজকে যদি বাপজান যদি তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামের আগুন তো হচ্ছে এত ভয়াবহ, জাহান্নামের আগুন তো হচ্ছে এত ভয়াবহ। আজকে জাহান্নামের আগুনের মধ্যে যদি আমরা চলে যাই, আজকে জাহান্নামের বাসিন্দা যদি হয়ে যাই, হে বাপজান, জাহান্নামের আগুন আমাদের দ্বারা কারো সম্ভব হইবে না। জাহান্নামের আগুন আমাদের দ্বারা কারো সম্ভব হবে না। হে বাপজান, আজকে আব্বের ভিতর যাইয়া, আজকে বাড়ির ভিতর যাইয়া, তোমার হাতের ভিতর আজকে মোমবাতির একটা নোমের ভিতর আজকে আগুন লাগাইয়া, তোমার এই কায়া আঙ্গুলের ধারা তোমার ওই মোমবাতির ভিতর তোমার এই আঙ্গুলটা রাখবা, দেখবা তুমি এই দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, এই দুনিয়ার আগুন আমাদের দ্বারা সহ্য হয় না। আর জাহান্নামের আগুন তো হচ্ছে এত ভয়াবহ, আর জাহান্নামের আগুন তো হচ্ছে এত ভয়াবহ রে বাপজান, জাহান্নামের আগুন তো হচ্ছে এত ভয়াবহ, এই দুনিয়ার আগুনের চাইতেও তো 70 গুণ আগুনের পাওয়ার বেশি, 70 গুণ আগুনের পাওয়ার বেশি। আজকে এই দুনিয়া থেকে যখন তুমি ওই কবরের যাত্রী হয়ে যাইবা, যদি তোমার আমল যদি ভালো হয়ে যায়, আর যদি তোমার আমল নামও যদি ভালো থাকে, তুমি তো জান্নাতের ভিতর তুমি প্রবেশ কইরা যাবা। আর যদি তোমার জাহান্নামের আগুনের যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যাও, আর যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যাও, জাহান্নামের আগুন বাপজান আমাদের দ্বারা কারো সম্ভব হইবে না। একবার চিন্তা করে দেখো, একবার চিন্তা করে দেখো জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়াবহ রে বাপজান। আজকে মসজিদের মধ্যে তুমি যাও না, মসজিদের ইমাম সাহেব তো 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব যখন 5 বার আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন তোমাকে ডাকতে থাকে, মুয়াজ্জিন সাহেব এত সুন্দর করে যখন ডাকে, আজকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, তুমি ওই মুয়াজ্জিনের সাহেবে যখন তোমার দাওয়াত দিতে থাকে, প্রত্যেকটা মেম্বার থেকে আলোচনা হয়, প্রত্যেকটা মাহফিল থেকে আলোচনা হয়, তারপরেও তুমি জাহান্নামের দিকে তুমি যাইতেছো। আজকে জাহান্নাম কোনটা জান্নাত কোনটা যুবক তুমি চিনতেছো না, আজকে তুমি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। হে বাপজান, আজকে থেকে আমরা তওবা করি রে বাপজান, আজকে থেকে আমরা তওবা করে নেই। দুনিয়ার ভিতর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমলের মজবা আমাদের মধ্যে থাকবে কি থাকবে না, ততদিন পর্যন্ত আমাদের আমলের জজবা থাকতে হবে। কার কখন মৃত্যু হয়ে যায়, হে বাপজান,
আজকে ইদানিং আমরা যখন এদিক সেদিক যখন মাহফিল করার জন্য যখন আমরা ছুটাছুটি করি রে বাপজান, দেখা যায় আমার মতো আপনার মতো হাজার হাজার যুবক ওই রেল স্টেশনের মধ্যে যায় মারা যাইতেছে, কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মারা যাইতেছে, কত ভাই কত জায়গায় যায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। একদিন আগেও কক্সবাজারের একজন মা দেখি কক্সবাজারের মধ্যে বেড়ানোর জন্য গেছে, ওই জায়গার ভিতরে যে ইন্তিকাল করেছেন, মানে ওই জায়গার মধ্যে যে মারা গিয়েছেন। হে বাপজান, কার মৃত্যু কখন আইসা যায়, আজকে আমলের জজবা যদি আমাদের মধ্যে না থাকে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামীর বাসিন্দা হয়ে যাব। হে বাপজান, আমাদের দ্বারা কারো জাহান্নামের আগুন সহ্য করাতে পারবো না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের কথা এমন বলছেন, জাহান্নামের আগুনের মধ্যে এমন বলছেন, কাল কিয়ামতের ময়দানের ভিতর প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে কান্না করতে থাকবে। আর আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাঁদবে, উম্মতি উম্মতি বলতে বলতে কান্না করবে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, মা বোনদের উদ্দেশ্যে যে কথাগুলো হচ্ছে, মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজটা এমন হয়ে যাইতেছে, আজকে সমাজটা এমন ভাবে চলে যাইতেছে, আজকে স্বামীর খেদমত করব দুরস্থান, আজকে শ্বশুর শাশুড়ির খেদমত করব দুরস্থান। আজকে আমাদের মা বোনরা এমন খেদমতে লিপ্ত হয়ে যাইতেছে, যেই সময় স্বামী যদি বলে, আজকে স্বামী বাসায় থেকে যখন চাকরি করে যখন বাসায় ফিরবে, দেখেন আমার মা বোনরা এমনভাবে চলে, এমনভাবে ফিরে, দেখা যায় টিকটক আর সিলিব্রেটি আর স্টাইল জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে। কথা ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানা খাওয়ার জন্য বসতেন, বসার পর আম্মাজান যখন খানা খাওয়ার জন্য বসতেন, দেখেন আমাদের নবীজির আদর্শ কেমন আদর্শ ছিলেন। আয়েশা যখন খানা খাওয়ার জন্য বসতেন, বসার পর খানা খায় শেষ করছেন, নবীজি আসছেন, আয়েশা জিজ্ঞাসা করতেছে, আশা তুমি কি খানা খেয়েছো? তখন আয়েশা বলতেছে, নবীজি আমি তো খানা খেয়ে ফেলছি। তখন নবীজি দেখে আয়েশা খানা খাওয়ার পর ওই জায়গার মধ্যে দেখে হাড্ডিগুলো আছে। কি আছে ভাই? হাড্ডিগুলো আছে, সম্পূর্ণ খানা খেয়ে ফেলছে, দেখে হাড্ডিগুলো আছে। নবীজি সুন্দর ভাবে বৈশা দস্তরখানার জন্য যখন বসছেন, বসার পর দেখে আয়েশা সম্পূর্ণ খানা খাওয়ার হাড্ডিগুলো রয়েছে, ওই হাড্ডিগুলো নবীজি চিবিয়ে চিবিয়ে খাইছে। দেখেন আমাদের নবীজির আদর্শ কেমন ছিলেন। আর বর্তমান যুগে যদি আমাদের এমন পরিস্থিতি হয়ে যায়, আজকে আমাদের মা বোনরা যখন রান্না করার জন্য যদি খালি লবণটা একটু কম হয়ে যায়, কিছু যুবকরা এমন আছে মেয়ের পিঠ এমন ভাবে করে মা বোনদেরকে, করে না ভাই? করে খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সন, দিনে করে ভন্ডা মিয়ার, রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? ঠিক কিনা? এমন কিছু যুবক আছে সারাদিন বোর খেদমত নাই, সারাদিন বোর চিন্তা চেতনা নিয়ে ঘুরে না, কিন্তু দেখা যায় বাবার দরবারে ঠিকই যায়, বাবার দরবারে সারা রাত বাবার দরবারে যাইয়া, বাবার দরবারে সম্প্রত্যন করিয়া যখন 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 ঘরের মধ্যে আয়েশা যখন বিবিকে বলে, হে বিবিকে যখন বলে, হে বিবি আমাকে খানা দাও, খানা খাওয়ার জন্য যদি লবণটা কম হয়ে যায়, এমনও কিছু যুবক আছে মা বোনদের উপরে মেরপিট করে। আছে কি নাই বাপজান? আছে না? আছে না ভাইজান? এমন আছে। মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমান সমাজটা এমন হয়ে গিয়েছে, বিশেষ করে মা বোনদের পায়ের ভিতর, মা বোনদের উদ্দেশ্যে বলে যাই, আপনার স্বামী যখন বাড়ির ভিতর আসে, আল্লাহ তাআলা রাসূল